হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কিচেন রুমের চুলার স্ল্যাব এবং সিঙ্কের যে স্ল্যাব এটা তৈরি করার জন্য একটা প্রসেস বলবো। এটা কত হাইটে হবে, এটা পাশে কত হবে, এটা নিয়ে কিছু কথা বলবো। আমার কথা বলার উদ্দেশ্য হলো, আমি বেশ কিছু বিল্ডিং ভিজিট করছি, দেখছি যেখানে সিঙ্ক এবং চুলার যে স্ল্যাবটা সেটা হলো একই লেভেলে। হ্যাঁ, আমার সিঙ্কের স্ল্যাব এবং চুলার স্ল্যাব তৈরি করার জন্য যে একটা প্রসেস আছে, ওনারা সেটা ফলো করেন না। আপনার যদি আমি যেভাবে ভিডিওটা দেখেছি, ভিডিওতে যেভাবে বলছি বা ছবিতে যেভাবে দেখতে পাচ্ছেন, আপনারা যদি এইভাবে সিঙ্ক এবং চুলার স্ল্যাব তৈরি করতে চান, তাহলে আমার এই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে হবে। তাহলে আপনাদের জন্য সিঙ্ক এবং চুলার যে স্ল্যাবটা এভাবে তৈরি করার জন্য আপনার জন্য খুব সহজ হবে। এটা করার জন্য আমাদের কি করতে হবে, আসুন আমি এখন আপনাদের প্রসেসটা বর্ণনা করব, যেটা কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমাদের যে কিচেন রুম হবে, ড্রয়িং অনুসারে আমাদের কিচেন রুমের যে থাকবে সেটা আমরা গাঁথনি দেব, এবং যে জায়গাটুকুই আপনার সিঙ্ক এবং চুলার স্ল্যাব তৈরি হবে, ওই জায়গাটুকুর হাইট হবে, চুলার জন্য হাইট হবে 24 ইঞ্চি এবং সিঙ্কের জন্য হাইট হবে হলো 30 ইঞ্চি। সিঙ্কের জন্য হাইট হবে 30 ইঞ্চি এবং চুলার জন্য ওই জায়গাটুকু গাঁথনির হাইট হবে 24 ইঞ্চি। তাহলে এখানে আমাদের একটা 6 ইঞ্চি গ্যাপ থাকবে। এই যে দেখেন, এটা হলো 6 ইঞ্চি একটা গ্যাপ থাকলো চুলা এবং সিঙ্কের যে স্ল্যাব হবে সেখানকার। গাঁথনিতে যেহেতু গ্যাপ আছে, এটা স্ল্যাব তৈরি করার পরেও এই গ্যাপটা থাকবে। তাহলে চুলা স্ল্যাবের হাইট হলো 24 ইঞ্চি এবং সিঙ্কের জন্য হাইট হলো 30 ইঞ্চি। এবং পাশে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালটা এখান থেকে যদি ধরেন, তাহলে এটা হলো 20 ইঞ্চি। আমাদের চুলা বা সিঙ্কের স্ল্যাবের যে প্রস্থ সেটা থাকে হলো 20 ইঞ্চি। যদি আপনি গাঁথনির এই প্রান্ত থেকে নেন, তাহলে এটা হবে 25 ইঞ্চি, কারণ আমাদের স্ল্যাবগুলা গাঁথনির ভিতরে প্রবেশ করবে। আর এটা যদি না করে, তাহলে চুলা বা সিঙ্কের যে স্ল্যাবটা এটা মজবুত হবে না। এটা অনেকেই করে যে আগে গাঁথনিগুলো করে নেন, গাঁথনি করে নেন, মাঝখানে যে জায়গাটুকু থাকে এখানে সিঙ্ক এবং চুলার স্ল্যাব তৈরি করেন, যেটা মজবুত হয় না এবং দীর্ঘস্থায়ী হয় না। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। কারণ আপনাদের স্ল্যাব তৈরি করার জন্য যে রডগুলো ইউজ করে, এটা অবশ্যই ওয়ালের ভিতরে থাকতে হবে। অনেকে ড্রিল করে দিয়ে দেয়, এটাও ভুল প্রসেস। আপনি দিবেন হলো আগে গাঁথনি করে নেবেন, করে নেওয়ার পরে একবার গাঁথনির লাস্ট প্রান্ত পর্যন্ত ঢালাই আসবে এবং রড উভয়টাই আসবে। আমি 2D আকারে একটা সিঙ্ক এবং চুলার স্ল্যাব তৈরি প্রসেস বলেছিলাম কীভাবে করতে হবে। আজকে আমি 3D আকারে সেটা করে দেখানোর চেষ্টা করছি। আমরা গাঁথনি করার পরে এখানে আমরা স্ল্যাবের জন্য আমরা এখানে স্ল্যাবের ঢালাই করার পরে আমরা স্ল্যাব ঢালাই করলাম নির্ধারিত একটা হাইটটা হলো, প্রথমে আমাদের গাঁথনির হাইট ছিল চুলার জন্য হলো 24, ঢালাই করার পর এখন এটা হচ্ছে 27, এই ফ্লোর থেকে হয়েছে 27, কারণ আমাদের স্ল্যাবের ঢালাই হলো 3 ইঞ্চি। আর এখানে সিঙ্কের এখানে গাঁথনি ছিল হলো 30, ইটের গাঁথনি ছিল 30 ইঞ্চি এবং এখন 3 ইঞ্চি দেওয়ার কারণে এটা গাঁথনি হয়েছে 33 ইঞ্চি। তাহলে এখানে যে একটা 6 ইঞ্চি গ্যাপ, এই যে এখানে একটা 6 ইঞ্চির গ্যাপ, এই স্ল্যাব থেকে এই স্ল্যাবের টপ হলো 6 ইঞ্চি গ্যাপ। বার্নার স্ল্যাব বা চুলা স্ল্যাব থেকে সিঙ্গেল স্ল্যাবের গাঁথনির টপ থাকবে সবসময় যেন 6 ইঞ্চি। এখানে যদি আপনি মার্বেল করেন বা এখানে গ্রানাইট লাগান বা এখানে টাইলস করেন, তাহলে এখানে এই 6 ইঞ্চির একটা গ্যাপ থাকবে। যেহেতু কিচেনটা একটু ছোট, এই জন্য সিঙ্গেল স্ল্যাবটা একটু ছোট লাগছে। যদি এটা বড় হয় বা বড় কোনো জায়গা হয়, তাহলে এভাবেই তৈরি করবেন। যতটুকু জায়গা সিঙ্ক করবেন ঠিক এভাবেই দেবেন। আর এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন, এটা হলো সিঙ্কের জন্য। এই সিঙ্কের জন্য গ্যাপ হবে এর পাশে, এখান থেকে হলো 14 ইঞ্চি বা 16 ইঞ্চি। আপনারা যে সিঙ্ক ইউজ করবেন সেটার উপরে গ্যাপটা দেবেন, এবং পাশে হলো 16, 18, 22 বড় বিভিন্ন সাইজের সিঙ্ক পাওয়া যায়। এটা ট্রে সহ হয় এবং ট্রে ছাড়া হয়, উভয়টাই হয়। আপনারা যেটা ব্যবহার করবেন, আপনারা এখানে গ্যাপটা সেভাবে তৈরি করে নেবেন। এটার জন্য আপনারা কোন সিঙ্ক ইউজ করবেন সেটা আগে জেনে নেবেন। এটা বাড়ি মালিক অথবা যে ফ্ল্যাট ওনার থাকবে তাদের কাছ থেকে জেনে নেবেন যে আপনারা সিঙ্ক কি ডাবল না সিঙ্গেল ইউজ করতে চান। এবং দেখেন, এখানে যখন আমরা ঢালাইটা দিলাম, এই গাঁথনির বরাবর ঢালাইটা কিন্তু হয়েছে। এই গাঁথনি বরাবর ঢালাইটা হয়েছে। এটা হলে কি হবে, আমরা এখন যখন এর উপরে গাঁথনি দিব,
তাহলে ঢালাইটা গাঁথনির ভিতরে পড়লো, তাহলে এই স্ল্যাবটা অনেক মজবুত হবে। আসুন আমরা বাকি গাঁথনিটুকু দিয়ে দিই, তারপর দেখে এটা কেমন দেখায়। হ্যাঁ, দেখেন আমরা বাকি গাঁথনিটুকু দিয়ে দিলাম। এখন আমরা এখানে একটা যে জানালার অংশটুকু ছিল সেটাও জানালার অংশটুকু ছাড়ছি। এবার গাঁথনি করার পরে দেখুন, এই যে গাঁথনিটা করলাম, এখানে গাঁথনির হাইট হচ্ছে 7 ফিট, এবং আমার যে স্ল্যাবগুলোর ঢালাই কিন্তু গাঁথনির ভিতরে পড়ছে, তাহলে এই স্ল্যাবটা অনেক মজবুত হবে। এবং এখানে আরেকটা জিনিস বলি, সেটা হলো আপনারা যখন সিঙ্কের উপরে জানালা ছাড়বেন, তখন সিঙ্ক থেকে জানালার লাস্ট প্রথম এটা, এই যে হাইটটুকু দেখছেন, এটা যদি আপনি এখানে, যেহেতু আমরা এখানে যেহেতু সিঙ্ক, এখানে পানির কল ব্যবহার করা হবে, এই জন্য এই গাঁথনিটা অবশ্যই মিনিমাম 10 ইঞ্চি থাকবে। 10 ইঞ্চি কম যেন কখনো না থাকে, এটা খেয়াল রাখবেন। 10 ইঞ্চি কম যদি হয়, তাহলে এখানে আমরা যে পানির জন্য যে সিঙ্ক কল ইউজ করব, এটার জন্য যে নির্ধারিত জায়গা, সেই জায়গাটা শর্ট হয়ে যায়, এই জন্য কলটা অনেক ডাউন হয়ে যায়। সিঙ্কে তখন কলটা ব্যবহার করতে খুব অসুবিধা হয়, থালা বাসন ধুতে খুব কষ্ট হয়ে যায়। এই জন্য এখানে এটা মিনিমাম 10 ইঞ্চি রাখবেন। আশা করি ভালো বুঝতে পারলেন যে আমি আসলে কি বোঝাতে চেয়েছি। এখানে আরেকবার রিপিট করি, সেটা হলো আমরা সিঙ্কে বা চুলার গাঁথনি করার জন্য প্রথমে চুলার অংশটুকু আমরা গাঁথনি করলাম 2 ফিট, এবং সিঙ্কের যে জায়গায় হবে সে জায়গারও গাঁথনি করলাম হলো 2.5 ফিট বা 30 ইঞ্চি। এরপর আমরা এখানে ঢালাই দিলাম। ঢালাই তাহলে একবার ওয়াল থেকে শেষ প্রান্ত পর্যন্ত শুরু করেছি, এবং এখানে যে একটা গাঁথনিতে যে একটা 6 ইঞ্চি গ্যাপ তৈরি হয়েছে, ঢালাই পরে কিন্তু সেই 6 ইঞ্চি গ্যাপটা রয়েছে। আমার ভিডিও তৈরি করার মনে হচ্ছে এইটাই, যে এখানে যে 6 ইঞ্চি গ্যাপ থাকে, এটাই অনেক জায়গায় দেওয়া হয় না, এবং সিঙ্ক এবং চুলা একই লেভেলে থাকে, এবং ব্যবহার করা খুবই কষ্টদায়ক বা কষ্টকর, এবং দেখতেও ভালো লাগে না। আশা করি ভিডিওটা যদি দেখেন, তাহলে আপনারা নিজেরা নিজেদের চুলার এবং সিঙ্কের যে স্ল্যাবটা তৈরি হবে সে সম্পর্কে ভালো একটা মিস্ত্রিদের আইডিয়া দিতে পারবেন। যেসব মিস্ত্রিরা চুলা এবং সিঙ্ক একই লেভেলে তৈরি করে তাদের জন্য। আর যারা জানেন তারা তো জানেনই। আশা করি এভাবে যদি সিঙ্কটা তৈরি করেন, সেটা আপনাদের জন্য খুবই ভালো হবে, এবং ব্যবহার করে খুব মজা পাবেন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা সবার ভালো লাগে, তাহলে আমার ভিডিও বানানোটা সার্থক। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।